আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে একদমই ভিন্ন স্বাদের একটা ডিম ভুনা রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো পালং শাকের গ্রেভিতে ডিম ভুনা, যেটা কিনা খেতে অনেক বেশি মজাদার। এটা আপনারা চাইলে রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো আশা করছি নতুন এবং ভিন্ন স্বাদের এই ডিম ভুনা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 6টা ভালোভাবে সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এর উপরে ছুরির সাহায্যে হালকা একটু দাগ কেটে দিচ্ছি, যাতে করে ভাজার সময় এটা ছিটে গায়ে না লাগে। তো প্রত্যেকটা আমি একইভাবে দাগ কেটে নিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন তেলের সঙ্গে হলুদ, মরিচ, লবণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন ডিমগুলো মাঝারি আঁচে উল্টে পাল্টে ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিব। আর এভাবে অল্প তেলে ডিম ভেজে নিলে ডিম কিন্তু ছিটে গায়ে লাগার ভয় থাকে না। তো চেষ্টা করবেন অল্প তেলেই ভেজে নেওয়ার জন্য। এরকম হালকা করে ভেজে নেওয়ার পরে আমি সবগুলো তুলে নিচ্ছি। এবার এই একই হাঁড়িতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, 3টা এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম কিছুটা হালকা সফট হয়ে যাবে, ওই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসঙ্গে আছে। আদা রসুনটাকেও তেলের উপরে হালকা একটু ভেজে নিব, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার টক দইটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই ব্লেন্ড করা টমেটো পিউরিটা। আর এটা একদম কাঁচা অবস্থায় আমি ব্লেন্ড করে নিয়েছি, কোনো সিদ্ধ বা অন্য কিছু করিনি। এখন মশলাগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে করে মশলাটা কষানোর জন্য রেখে দিব। এই ফাঁকে আমি পালং শাকটা রেডি করে নিব। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 মুঠো ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি। জাস্ট নিজের মুঠের 1 মুঠ নিয়ে নিলেই হবে। ভালোভাবে ধুয়ে এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব। জাস্ট সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে, আর কিছু দিতে হবে না। আর এরই মাঝে মশলাটাও কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। তো আবারও সবকিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ব্লেন্ড করা পালং শাকটা দিয়ে দিলাম। ব্লেন্ড করা পালং শাক দেওয়ার পরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মশলাটাকে ভালোভাবে কষাতে হবে পালং শাক দেওয়ার পরে, যতক্ষণ পর্যন্ত তেলটা সম্পূর্ণ উঠে মশলাটা একেবারে ভুনা ভুনা না হয়ে যায়। তো মশলাটা যখন এরকম ভুনা ভুনা হয়ে যাবে, তেলটা সম্পূর্ণ ছেড়ে দিবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি গ্রেভির জন্য। সবকিছু ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 2টো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি মিডিয়াম লো আছে বেশ কিছুক্ষণ রান্না করে নিব, একটু গ্রেভিটা আর একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত আর তেলটা উঠে আসা পর্যন্ত। তেলটা উঠে আসলে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, যেগুলো আমি প্রথমেই ভেজে রেখেছিলাম। ডিমগুলো দেওয়ার পরে সবকিছু আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে ডিমটা সম্পূর্ণভাবেই সিদ্ধ, তো আমাদের মূলত গ্রেভিটাকেই ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে, যাতে করে গ্রেভির মধ্যে কোনো ধরনের কাঁচা স্মেল না থাকে। তো চেষ্টা করবেন অবশ্যই গ্রেভিতে একটু সময় দেওয়ার জন্য। এই তো গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে।
তো নামানোর একদম আগ মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে, গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই তো হয়ে গেল আমার পালং শাকের গ্রেভিতে অসম্ভব মজাদার এগ মশালা। আপনারা হুবহু রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে, কেউ নিরাশ হবেন না এটুকু বলতে পারি। রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।